বেড়ি এই বেড়ি ভাবি ভাবি বাইরে দাহান যা কি হয়েছে? আরে বাবা কিস্তি নিয়ে আইছি তোমার মারে ডাক দাও মা তো কিছুক্ষণ আগে মরে গেছে গা। আরে কিবা করে বললো সর্দির বলে খেয়ে মরে গেছে গা। সর্দির বড়ি খায় মানুষ মরে আজকে নতুন শুনলাম মরতো না, সর্দির বলে খাই সর্দি আটকে মরে গেছে গা। আপনি কিস্তিটা মাফ করে দেন জান গা। ও আচ্ছা ঠিক আছে। হাই রে শালারা খারাপ কিস্তি দেওয়া না দেখে নিজের মায়েরে মায়ের হালাইছে। আজকে কিস্তি না নিয়ে যাম হই না, আজকে রাত 1টা বাজলেও কিস্তি নিয়ে যাবো। এরপর কিস্তি লাগেছে গা, ক্ষমা গেছে গা। যাক বাইসা গেলাম। হ্যাঁ বাইসা গেছেন গা। এই মরা মানুষ তাহলে কি করে দেই দেই আপনি এখনো জান নাই আমার পোলা একটু পাগল টাইপের, তো কি না কি কইছে আপনি কিছু মনে করেন না। তুমি তো আমার শিক্ষা দিলাম, এখন আবার আমার পাগল কইতেছ। হেই আন্দ্রে ফেসুটা ওইছে আমি জানি আপনার পেছনে ঘুরতে ঘুরতে আমার গোয়ার চামড়া উঠে গেছে গা। এটা নতুন কিছু না। আরে না, এই মাসে আপনার গোয়ার আমরা ক্ষয় করা না কোনা, আপনি নিগা টেহা বাউ করে রাখছি। বাহ খুব ভালো, তাহলে তাড়াতাড়ি করে নিয়ে হে। নিয়া তো যামু, কিন্তু একটা সমস্যা হইছে। কি সমস্যা? এই মাসে রাষ্ট্র ছোটে না 70 টাকা জোগাড় করা আছে, আর 730 টাকা জোগাড় করা হয় না। এ না অল ফল কথা কয় লাভ নাই। আজকে কিস্তি নেওয়া ছাড়া 1 পাও নবো না। রাতে 1টা বাজলেও কিস্তি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে থাকেন, আমি দেখি আর 730 টাকা জোগাড় করা হয় নাকি। আয় আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বইলাম, তাড়াতাড়ি নিয়ে আহেন। কি করে এ শালা কোম্পানি রে, কি একটা সাইকেল দিয়ে স্ট্যান্ড নাও নাই কে আল্লাহর। 1 hour later. এই বেটি গেল কনে? 1 ঘন্টা ধরে বয়ে রয়েছে, আনা আহে না। আমার আবার আরো 10 বছর কিস্তি তোলা লাগবো। এই বাবু এই বাইরে আহো। কি হয়েছে? তোমার মা আমার 1 ঘন্টা ধরে বহার রেখে কিস্তি টিয়ান নিয়ে গেছে। তোমার মাইকো হ্যাঁ, কেরা গুলো আপনার টেয়া নিয়ে গেছে? আঙ্গ মা গেছে আকবার নিকে। কি? এই বেটি এই বেটি আপনি 1 ঘন্টা ধরে আমার কিস্তি টিয়ান নিয়ে বহার রাখছেন। বাইরে এই বেটা, আমি একবার নিয়ে গাইছি বয়ে থাক। আচ্ছা ঠিক আছে, কিস্তির টাকা নেন আজকে আমি যাবো না। এই যে এখানে বইলাম। আজকে টাকা না নিয়ে যাবো না। এই লুচ্চা বেটা, তোরা আমি এখানে বয়ে থাক অনেক কইছি, তুই আমার বাড়ি উড়ানে যা বয়। হ্যাঁ আমি এদিকে হইনা যাই, আর আপনি পরে ভাইগা যান। আজকে যত যাই করেন টাকা না নিয়ে যাবো না। এবার এই ধরেন দিকে আমি বাড়াম না। আমি তো কোনো পানি শব্দ পাইলাম না। আপনি কি হুচ্ছে? এবার এই আমি হুচ্ছি না হুচ্ছি এটা তোর কনাকবো, তুই কিস্তি নিয়ে গাইছা কিস্তি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমার দেওয়া দরকার না। কিস্তি দেন, বলে আপনার কাপড়ে ভরবো। এবার এই মুখ সামনে কথা কবি। হাজলামি শুরু করছে প্রতিদিন কিস্তি দেয় না। তাড়াতাড়ি কিস্তি নেন যান। 1 ঘন্টা ধরে বহে রাখছে। এলেন আপনার মতো ফালতু করবে আমি জীবনে দেখি নাই। হ্যাঁ টাকা চাইছে, ভালো হয়ে গেছে তাই না? যান আপনি যান। এই গ্রামের সব মানুষ হলো ফালতু। সব ফালতু মানুষের লোন দেন হয়েছে। কিস্তির দিকে খেতে খেতে ঘোরা লাগে। চাকরি আর করবই না, সামনে মাসে চাকরিটা ছেড়ে দিব। এসব আর ভালো লাগে না। এই ভাই আপনি কিস্তিতে দেওয়া দেখেন ধান বান্ধছেন কিসের দিকে? হ্যাঁ আমি তো গাইছি। এই ভাই আপনি ফালতু কথা বলেন কেন? আপনি লোন নিয়ে খাইছেন, আবার বড় বড় কথা বলেন। লোন দেখাইছে দেখে খেতে আমার কামও করা যাবো না। কাম করবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার কিস্তি টিয়া দেন। এই বেটা কিস্তিটাকে আমি হেন্ডে নিয়েছি। বাইতে যান, বাইতে আমার বউ আছে, বাইতে গেলে কিস্তিটা দিয়ে দিব। ওরো কিবা করে দিব? আপনি বিয়া করছেন 5টা, আপনার আসল বউ কোনটা সেটা তো আমি জানি না। আব্বা তুমি 5টা বিয়ে করছো আর আমি একটা বিয়ে করবার সাথে কিছু করা দিতেছো না। এই বাবা কেরা কইছে কিস্তি এলা মাথা নষ্ট হইছে। হয় আর মাথা নষ্ট হয়েছে না? কিস্তি টিয়া দেন। স্যার সত্যি কথা বলতে আঙ্গ আব্বার কাছে টিয়া নাই, আপনি চালাই দেন, পরের মাসে দিবনি। হ্যাঁ আমি তো টিয়ার গাছ গাছছি তাই না? মাসে যে কয়টা পাই ওই কয়টা আমি নিজেই চলা হারি না, আমার টিয়া চালিয়ে দিব। আরে স্যার রাগ করেন কে? একটা কাম করেন, আঙ্গ আব্বার একটা বউ নিয়ে সংসার করে পরের মাসে দিয়ে টিয়াটা নিয়ে যাবেন। হেই বান্দির বাচ্চা কি কস? কে আব্বা ঠিকই তো কইছি, এত তো তুমি চলান পারো না। একটা টিয়া দাও, টিয়া দিও ছোট উনি। এই তুই কি করছ? তুই আমার লুচা মনে করস? হ্যাঁ আমি চেহারা কি বে? আরে স্যার হেব্বি চেহারা, কিন্তু দিনে লাইট ছাড়া দেখা যায় না। এই তুই কি মনে করছ আমি লুচ্চা? আমি লুচ্চা সারা ফালতু পোলা পান। এই ভাই কিস্তি টিয়া হ্যাঁ ভাই তুই দিয়ে জানান। আমার লুচ্চা মনে করছ তুই?